যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে তার সাথে যুক্ত হচ্ছি। আর রাজীব, যাত্রাবাড়ি এলাকায় কি পরিস্থিতি বিরাজ করছে আমাদের জানাবেন। আমাদের ক্যামেরার মাধ্যমে রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে ঠিক যাত্রাবাড়ি মোড়ে কিন্তু বিক্ষোভকারীরা এখন অবস্থান নিয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। বিক্ষোভটিকে কিছুক্ষণ আগেই কিন্তু ত্রিমুখী সংঘর্ষ হয়। এখনো কিন্তু সংঘর্ষ বিভিন্ন জায়গায় হচ্ছে। এর মধ্যে কিন্তু পুলিশ কিন্তু যাত্রাবাড়ি থানা ভিতরে অবস্থান নিয়েছে। তারা অনেকটা নীরব ভূমিকা পালন করছেন। মূলত ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী বিক্ষোভকারীদের, এবং কিছুক্ষণ পরে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং আন্দোলনকারীদের ধাওয়ায় কিন্তু পিছে সরে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবারও তারা ধাওয়া দিচ্ছেন। এভাবেই চলছে দীর্ঘক্ষণ ধরে। এখন কিন্তু যাত্রাবাড়ি থানাকে ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা এবং তারা আগুন জ্বালিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখানে চরম একটা উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীদের সাথে কিন্তু অংশ নিয়েছেন অনেকেই। কিছুক্ষণ পরে পরে আহত নেতাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছেন। আমরা অনেক সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে সার্বিক যে বিষয়, তারা কিন্তু সকাল থেকে অবস্থান নিয়েছিলেন, দুপুর পর্যন্ত একটা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন, ত্রিমুখী অবস্থান ছিল। কিন্তু হঠাৎ করেই দুপুরের দিকে সংঘর্ষ বাধে। আওয়ামী লীগের সমাবেশে এসে বিক্ষোভকারীরা আসলে মুখোমুখি অবস্থানের পর ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এখন এই মুহূর্তে কিন্তু সার্বিক পরিস্থিতি তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ছিল এই যাত্রাবাড়ি এলাকা থেকে আসলে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি।